তোকে আমি দেখছি। কি হলো? ওখানে তো লোকজন কেন? কিছু সমস্যা হলো না তো? হেমা, ফিরকি কোনো বিপদে পড়লো না তো? হ্যাঁ, শেষ করে ফেললো রে, শেষ করে ফেললো। ফিরকি, তুই এখানে কি করছিস? ওই দেখো, আবার একটা চলে এসছে। কি রে, তুই কি ভাবছিস হিজড়ে তোকে বাঁচিয়ে নেবে? হ্যাঁ, আচ্ছা তোকে বাঁচানোর জন্য সবসময় হিজড়েরাই কেন আসে বলতো? হ্যাঁ, সুস্থ লোকেরাও তো আসতে পারে। এই, যা এটাকে ধর, এর মাথা ফাটাও। ওই, এরপর আর মেয়েদেরকে হাত দিবি? অপমান করবি তুই মেয়েদেরকে? ছেলেগুলো মেয়েদেরকে রোজ ডিস্টার্ব করে, আজ বাগে পেয়েছি। ফিরকি এত আসতে দেরি কেন করছে? মীনাক্ষী ম্যাডামের কোনো কাজে আটকে পড়লো না তো? দেখি তো, দেখেছিস ভাগ্যের ঠিক সময় ওষুধটা পড়েছিল, জ্বরটা একদম কমে গেছে। এই অসময়ের জ্বর শুনলেই বাপু ভয় করে। হ্যাঁ রে, রোজি তোকে খেতে দিয়েছিল তো কিছু, নাকি খালি পাটি ওষুধগুলো খেয়ে পড়ে আছিস? না না, আমার একদম খেতে ইচ্ছে করছে না। এই সময় তোর বেশি করে খেতে হবে। কতগুলো ওষুধ পড়েছে বলতো? রোজি নিশ্চয় তোকে কিছু খেতে দেয়নি না রে? ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। না না, ও আমার এখানেই ছিল। আস্তে 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 দাঁড়া, এটাকে আস্তে। তবে কি জানিস লক্ষ্মী, রোজির এই এত ভালো মানুষই আমার না একদম হজম হচ্ছে না। মীনাক্ষীদি যতই বলুক, কোনো মতলব ছাড়া রোজি আমার সেবা করবে, এটা ভাবতেই আমার কেমন যেন অস্বস্তি হচ্ছে। হ্যাঁ লক্ষ্মী, রোজি আবার কোনো মতলব আটছে না তো? তুই কি করে ভাবলি এত সহজে পালিয়ে যাবি? এই তো সবে শুরু। এরপরে এখনো অনেক হিসেব নেওয়া বাকি আছে। অনেক সহ্য করেছি আমি। এরপর তোর আজ এমন অবস্থা করবো যে কোনো মেয়েকে অসম্মান করা তো দূরের কথা, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও তুই শিউরে উঠবি। এতবার ফোন করছি তবুও ফোনটা ধরছে না। কোনো সমস্যায় পড়লো না তো? একবার বরং ভালো আন্টিকে কল করে দেখি। জাগে থাক, তোর অসুস্থ শরীরে এত চিন্তা করতে হবে না। মাথার উপর মীনাক্ষী দিয়ে এখন এসে গেছে তো। ফোনটা বাজছে দেখেছিস? নীলাদ্রি ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ নীলাদ্রি বাবা বলো। হ্যাঁ ভালো আন্টি, ফিরকি কি তোমার সাথে? না, ওর তো আমার সঙ্গে দেখা করার কথা ছিল, এখনো এলো না, তাই ভাবছি। না বাবা, আমাদের কাজ তো সে কখন মিটে গেছে। কিন্তু আমি তো কাছাকাছি আছি, ওর তো এত সময় লাগার কথা না, আর আমার ফোনটাও ধরছে না। আচ্ছা তুমি চিন্তা করো না ভালো আন্টি,
আমার মনে হচ্ছে ও কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। শোনো, ফিরকি ফিরলে আমাকে কিন্তু একটু খবর দিও। ভালো আন্টিকে তো বললাম না, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। সত্যি কোথায় গেল মেয়েটা? কোনো বিপদ হলো না তো? হ্যাঁ রে, সব ঠিকঠাক গুছিয়ে নিয়েছি তো। ললিতা, ললিতা, ও ললিতা। হ্যাঁ বলো। শোন না, আমরা একটু বেরোচ্ছি। হ্যাঁ, দাদা বোধহয় কিছুক্ষণের মধ্যে চলে আসবে। একটু কি খাবে না খাবে জিজ্ঞেস করে চা জল খাবার দিয়ে দিস। হ্যাঁ সে দিয়ে দেবো। ব্ল্যাক টি, ভুল করে দুধ চা দিয়ে ফেলো না। না না, দুধ চা দেবো কেন? দাদারের দুধ চা অ্যাসিড হয় আমি জানি না। কিন্তু তোমরা মা মেয়ে দুজনে মিলে যাচ্ছ কোথায়? ভালো আন্টির বাড়ি। ও তাই নাকি? হ্যাঁ রে, ওদের জন্য কিছু নতুন জামা কাপড় কিনেছি। দেখ, নিয়ম অনুযায়ী বিয়ের সময় ছেলের বাড়ি থেকেও মেয়ের বাড়িতে তত্ত্ব যায়, কিন্তু বিয়েটা এমন পরিস্থিতিতে হলো যে সে সমস্ত কোনো নিয়মই পালন করবার সুযোগ পাইনি। যাক, খারাপ স্মৃতি মনে না রাখাই ভালো। হ্যাঁ ঠিক বলেছ। মায়ের ওষুধ ভুলবি না। না না, একদম ভুলবো না। কিন্তু দিদি, আমি বলছিলাম কি যে এই কাজটা তো তুমি আমাকেও দিতে পারতে, আমি আর মধু জাগিয়ে দিয়ে আসতাম। না, সেটা হয় না, ভালো দেখায় না। প্রথমবার আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে তত্ত্ব যাচ্ছে, আমি নিজে হাতে না দিলে ভালো দেখায় না। তা অবশ্য তুমি ঠিক বলেছ। আর এদিকটাও তো সামলাতে হবে, তুই সব দেখে রাখিস। আচ্ছা আমরা আসি। আচ্ছা, সাবধানে এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ রে মধু, যা। আয় আয় আয়। হ্যাঁ হ্যাঁ, আসি ললিতা মাসি। হ্যাঁ সাবধানে এসো। হ্যাঁ হ্যাঁ। দুগ্গা 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 দুগ্গা। দিদি আমার সাক্ষাৎ দশভুজা, সব দিকে কেমন নজর দেখো দেখি। আরে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আর করব না। আরে ভুল হয়ে গেছে। আরে আর কি বলি, মায়ের দিব্যি। চুপ কর জানোয়ার, তোর লজ্জা করে না এই নোংরা মুখে নিজের মায়ের নাম নিতে? আবার তুই মায়ের নামে দিব্যে খাচ্ছিস? হ্যাঁ, আগের মায়ের জাতকে সম্মান করতে এসে কি তোর কোথাকারে? তুই সেদিন এসেছিলিস না আমাদের বাড়িতে, সকলের কাছে ক্ষমা চেয়েছিলিস না নিজের মুখে? আমি ভেবেছিলাম তোকে বোধহয় একটা সুযোগ দিলে তুই শুধরে যাবি, কিন্তু না, তোর মতো একটা নোংরা মানুষ কখনো শুধরাতে পারে না। ওকে অত কথা বলে লাভ নেই, ওকে মারা দিবি। আমি বলছি তো ভুল হয়ে গেছে ভাই, ক্ষমা করে দিন। আর আরে বল না, ক্ষমা করে দিন, আর করবো না। তোর মতো একটা হিংস্র পশুকে আমি কিছুতেই লোক সমাজে ছেড়ে দিতে পারবো না। আজ আমি নিজের হাতে তোকে পুলিশের কাছে তুলে দেবো। আমিও দেখতে চাই আজ তোকে কে বাঁচায়। মারো, প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘটনার ডিটেলে মলয়দাকে বোঝানোটা আমার জন্য খুব টায়ারিং একটা জব হয়ে যাচ্ছে। আই এম রিয়েলি সিক অ্যান্ড টায়ার্ড, ভালো লাগছে না। কিছু করার নেই রোমা, মলয় জায়গায় আমি থাকলেও হয়তো কেন একইভাবে রিয়াক্ট করতাম। আর সত্যি তো, ভালো করে ভেবে দেখো না, এতগুলো বছর ধরে মলয় আমাদের বঙ্গসেবা পার্টিতে ইনভেস্ট করেছে, তার বদলে ও কি পেয়েছে? আর এদিকে আলিয়ার এই অবস্থা। কোনো বাবা পারে নিজের মেয়ের কষ্ট সহ্য করতে? দাদা, চা দেবো? না, লাগবে না, যদি লাগে আমি চেয়ে নেবো পরে। দাঁড়াও, কি ব্যাপার? অন্য সময় তো এই দিন দিভাই আসে চায়ের কথা জানতে, আজকে হঠাৎ তুমি? দিদি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? কোথায় গেছে? মধুজাকে নিয়ে দিদি একটু বেরোলো, ওই লক্ষ্মীদের বাড়ি গেছে, নতুন জামা কাপড় কিনেছে তো দিদি, দিতে গেছে। ও, যাও যাও। শুনলে তুমি ন্যাকামোটা দিভাইয়ের? মানে আমি বুঝতে পারছি না কি দরকার, মানে কোনো কারণ ছাড়া হঠাৎ লক্ষ্মীদের বাড়ি গিয়ে কেন? ওয়াই? রোমা, তোমার দিভাইকে তো খুব ভালো করে চেনো তুমি। তুমি তো জানো তোমার দিভাই পুজো এলে আত্মীয় স্বজনদের মধ্যে জামা কাপড় বিলি না করতে পারলেও রাতের ঘুম হয় না। তো ঠিক আছে, লেট হার বি, যা করে খুশি পায়। আমি ভাবছি আজকের মীনাক্ষী দেবীর সাথে মিটিংটার কথা।
একদিকে এতগুলো টাকার হাতছানি, অন্যদিকে আমরা, আর মাঝখানে দেওয়ালের মতন দাঁড়িয়ে ফিরকি আর ওর মা লক্ষ্মী। এক্স্যাক্টলি সো। মাথা কাজ করছে না আমার আর। আমি তো ভেবেছিলাম যে মীনাক্ষী দেবীর লিগ্যাল অ্যাডভাইজারকে খুব সহজে ম্যানিপুলেট করে আমাদের হাতের মুঠোয় নিয়ে সবটা অপারেট করবো ইজিলি। ওমা, আগে থেকেই সেখানে ফিরকি ঢুকে বসে আছে। আর আমি বুঝতে পারছি না ওনার মতো একজন বিচক্ষণ মানুষ কি করে এরকম একটা ভুল স্টেপ নিল। হাউ, ওয়াই? না না রোমা, তুমি ভুল বলছো কারণ আমাদের লাভের নিরিখে, কিন্তু সত্যিই কি উনি ভুল? আই ডোন্ট থিংক সো। উনি যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, কারণ ফিরকির কোয়ালিটি আর ক্যাপাবিলিটি নিয়ে আমার কোনো সংশয় নেই। শুধু ওই দেওয়ালটাকে পেরোতে হবে আমাদের স্কিল দিয়ে। তোমার কি মনে হয় ভাস্কর দা, ফিরকি এসবের কিচ্ছু জানতো না? আমরা যখন জানতে পেরেছি ও ঠিক তখনই জানতে পেরেছে যে দ্যাট শি ইজ অ্যাপয়েন্টেড ফর দিস জব। হ্যাঁ, জানি না, আর অন্য আমি জানি। আমি বলছি আমি জানি ও সবটা জানতো, কিন্তু তারপরে ও কিচ্ছু না জানার ভান করে গেছে, সো দ্যাট শি ক্যান প্রুভ হার পাওয়ার, যে ও কত পাওয়ারফুল। এই, তোরা কি বললি? হিজড়ে অসুস্থ আর তোরা সুস্থ? কিভাবে সুস্থ? আরে 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 ফিরকি ফিরকি, ওর থেকে আমাদেরকে বাঁচাও। আরে আমাদের ভুল হয়ে গেছে, বলছি তো, বাঁচাও আমাদেরকে। এতদিন তোরা মেয়েদের মান সম্মান নিয়ে খেলা করেছিস, তাই না? আজ তোদেরকে কেউ ছাড়বে না। সকলের সামনে যদি তোদেরকে বেইজ্জত করতে না পেরেছি, তাহলে আমার নামও ফিরকি নয়। চল চল। দিদি, অনুষ্ঠানটা কখন শুরু হবে? এই তো এসে গেছিস তো, বাহ, বেশ বেশ হবে রে, এত উতলা হোস না। শোন, তুই আগের দিন আমার কাজটা খুব ভালো করে করেছিস, আমি খুব খুশি হয়েছি। এইভাবেই আমার কাজ মন দিয়ে করে যাবি, কেমন? চল চল, আগে দিদির সাথে দেখা করবি। চল, আয় আয় ভেতরে, আয় 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 ভেতরে। হ্যাঁ দিদি, দীপালি দীপালি এসেছে। এই প্রণাম কর, প্রণাম কর, শিগগিরই প্রণাম কর দিদিকে। এই তো। সুখী হও, তোমার নতুন জীবন খুব সুন্দর হোক। গুরুমাকে সবসময় সম্মান করবে, কেমন? দেখো, গুরুমা তোমাকে পথ দেখাবেন ঠিকই, কিন্তু তুমি নিজের বিচার বিবেক এগুলোকে বিসর্জন দিও না। যে কাজই করো না কেন, সবসময় সেটা নিজের বিবেক, নিজের বুদ্ধি দিয়ে বিচার করবে। কারণ দিনের শেষে তোমার গুরুমার চেলার বাইরেও তোমার নিজস্ব একটা পরিচয় আছে। দেখো, তোমার সেই ব্যক্তিগত সত্তায় যেন কখনো কোনো কালি না লাগে। তোমার যেমন গুরুমাকে দরকার, সব সময় মনে রাখবে গুরুমারও তোমাকে তেমনই দরকার। পৃথিবীর আর সব সম্পর্কের মতো তোমাদের এই সম্পর্কটাও কিন্তু পারস্পরিক। কখনো কোনো সম্পর্ক একতরফা হতে দেবে না, বুঝেছ? বুড়ি তো আচ্ছা খরুস, আমার ছেলেটার মাথা খাচ্ছে। এবারও সে আনা হয়ে উঠলে কি হবে? একদম সঠিক কথা বলেছেন দিদি, আমি তো ঠিক করে নিয়েছি। এইবার থেকে দীপালি আমার ওই টাকা তুলবে, আর ওই এনজিওর কাজও ওকে লাগিয়ে দেবো, কেমন? আর এটা মুন্নি, কই রে, সব জোগাড় টোগাড় হলো নাকি? দিদি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। দীপালিকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমাদের এনজিওর ছোট মেম্বার যারা, তাদের সাথে ও কাজ করুক। আর দেশের বাড়ি থাকাকালীন ও কিন্তু পড়াশোনা করেছে আর হিন্দি বলতে পারে। তাই নাকি? বাহ, তাহলে তো বাংলা হিন্দি দুজনেই লোক পাওয়া গেল। বাকি রইল শুধু ইংলিশ, তো সেটা ফিরকি শিখিয়ে দেবে। আসতে পারি দিদি? নমস্কার 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 নমস্কার। এ বাবা, আমি ভুল সময় এসে পড়লাম, তাই না? না না দিদি, একই কথা বলছেন। ভিতরে আসুন। আয় আয় আয়, ভেতরে আয়। আসুন 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 দিদি, আসুন আসুন, আয় মধ্যে যায়, আয়। দিদি, উনি হলেন ফিরকির শাশুড়ি। ও
নমস্কার নমস্কার। দ্য ভেরি প্রাউড মাদার ইন ল। একেবারেই ফিরকির মতন মেয়ে আমার বৌমা, আমি প্রাউড হবে না তো কে হবে? আর উনি হলেন মীনাক্ষী দেবী, আমাদের মীনাক্ষী দি। এনজিও থেকে সবকিছু ওনার জন্যে। অনেক শুনেছি আপনার কথা ফিরকির মুখে। এই যে আমার মেয়ে মধুজা। ওকে, নাইস টু মিট ইউ ইয়াং গার্ল। মি টু, থ্যাংক ইউ। আরে দীপালি, তুমি তুমি কেমন আছো? আমি ভালো, আর তুমি? আমিও ভালো আছি। মা গো মা, এই যে দেখছি দীপালিকে চেনে, তা কি করে চিনলে তুমি? আরে আমি দীপালিকে চিনবো না? ওই তো সেদিন আমাকে আর ফিরকিকে ভিকিদের হাত থেকে বাঁচিয়েছিল। সেদিন যদি তুমি না থাকতে, তাহলে আমার দুই মেয়েরই অনেক বড় বিপদ হতে পারত। তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না কিন্তু। অনেক ভালোবাসা রইল। কেমন? থাক থাক, ভালো থাকো, ভালো হোক। লক্ষ্মী, আমি ওই জামা কাপড়, মানে পুজোর জামা কাপড় এনেছিলাম ওদের জন্য। কি ভালো, খুব ভালো করেছেন। আর আপনি না খুব ভালো দিনে এসেছেন জানেন। আজকের দিনটা দীপালির জীবনে খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। আপনার যদি আপত্তি না থাকে তাহলে একটা অনুষ্ঠান হবে, তাতে আপনি সামিল হবেন? বেশ, থাকবো। পল্টু শোনো। আরে নীলাদিদা, তুমি এখানে? হ্যাঁ, তুমি ফিরকিকে দেখেছো? ফিরকিকে? কেন, তুমি কিছু শোনোনি? কেন, কি হয়েছে? ফিরকির কোনো বিপদ হয়নি তো? আরে না না, ফিরকির কেন কিছু হতে যাবে? আরে এখানে দুটো ছেলে মেয়েদের সাথে খুব অসভ্যতাম করছিল, ফিরকির পিছনেও লাগতে গেছিল। ফিরকি আর পার্বতী মাসি মিলে ওদের এমন ঠেঙিয়েছে, ঠেঙাতে ঠেঙাতে থানায় নিয়ে গেছে। কি বলছো? তুমি চেনো ছেলেগুলোকে? পুরো কাজ তো বাবুর ছেলে, কি যেন নাম? হ্যাঁ, ভিকি। কি সব কি হচ্ছে? ওদের আপনি অ্যারেস্ট করুন অফিসার। মজা হচ্ছে নাকি? যখন তখন যে কোনো লোককে ধরে এনে অ্যারেস্ট করতে বলবেন আর আমরা অ্যারেস্ট করবো আগুপিছু না ভেবে? এভাবে অ্যারেস্ট হয় না। আগুপিছু জানলে করা যাবে তো? তা বেশ, আপনাকে না হয় আমি আগুপিছুটাই বলছি। এই ভিকি আর ওর বন্ধু আজ রাস্তায় মেয়েদেরকে মলেস্ট করার চেষ্টা করছিল, নোংরা ভাষায় কথা বলছিল, এমনকি গায়ে ছোঁয়ারও চেষ্টা করেছিল। আশা করি এই কারণগুলো আপনার কাছে যথেষ্ট এই দুজনকে অ্যারেস্ট করার জন্য। না আসলে কি হলো অফিসার, আপনাকে তো টেন্স কেন দেখাচ্ছে? বেশ, আপনি তাহলে জল খান, আপনার হয়ে এফআইআরটা আমি লিখে দিচ্ছি। আপনি শুধু অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলেই হবে। এই মেরেছে, এই কমপ্লেন হলে তো ভিকি জামিন পাবে না। কি যে করি এখন? হ্যাঁ, সে না হয় হলো, কিন্তু এখানে তো ভিকটিমকে প্রয়োজন।
ভিকটিম এসে কমপ্লেন না করলে তো আমরা কিছুই করতে পারবো না। আর এমনিতেও আপনারা কমপ্লেন করে ভিকটিমকে সামনে আনতে পারেন না, তার থেকে ভিকটিমকে নিয়ে আসুন, তারপর অন্য কথা। ভিকটিম আপনার সামনে উপস্থিত। এই কেসে ভিকটিম আমি নিজে। আর পিছিয়ে যাওয়ার জন্য তো এখানে আমি আসিনি। এই নিন, এখানে এফআইআরটা লিখে দিয়েছি, আর নিচে আমার সিগনেচারটাও রয়েছে। অ্যারেস্ট দেম।